স্কয়ার প্লাস জেড ইনভার্স জেড টু দ্য পাওয়ার -2 এর উপর পাওয়ার দেওয়া আছে আবার 8, ঠিক আছে, পুরোটার উপর পাওয়ার 8 দেওয়া আছে। বলা হচ্ছে কি কততম পদ, বিস্তৃত কততম পদ x বর্জিত। তো এটা কততম পদ x বর্জিত এটা বের করার জন্য আমরা আগে সাধারণ পদের যে সূত্রটা আছে ওটা লিখবো। আমরা জানি কি টি আর প্লাস 1 ইকুয়ালস টু কত n সি আর, তারপর হচ্ছে কি আমাদের x টু দ্য পাওয়ার n মাইনাস আর আর y টু দ্য পাওয়ার r, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ বের করার সূত্র, যেখানে আমাদের এক্সপানশন আমাদের রাশিটা দেওয়া থাকে কিরকম x প্লাস y টু দ্য পাওয়ার n। যদি একটা রাশি এভাবে দেওয়া থাকে তখন এটাকে সাধারণ পদের সূত্র এটা আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, আমরা এখানে n এর মান কত দেওয়া আছে, n হচ্ছে এখানে 8, সি আর আরটা আমরা জানি না, আরটা আমরা বের করবো। আর এখানে আছে x হিসাবে এখানে কত দেওয়া আছে দেখো, x হিসাবে এখানে দেওয়া আছে জেড স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো জেড এর উপর স্কয়ার আর এটার উপর আবার আছে কি n মাইনাস আর, n কত এখানে 8, তার মানে 8 মাইনাস আর লিখবো, ঠিক আছে। আবার এখানে y হিসাবে এখানে কত, y হিসাবে এখানে আছে y টু দ্য পাওয়ার -2। তাহলে আমরা এখানে ডট দিয়ে y এর জায়গায় লিখবো কি জেড টু দ্য পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এখানে y এর জায়গায় লিখবো জেড টু দ্য পাওয়ার -2 আর এটার উপর পাওয়ার আসবে আবার কত আর, ঠিক আছে। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আসলে এখানে জেড এর আমাদের পাওয়ার শূন্য আসতে হবে, এটাই তো বলতেছে আমাদেরকে, তাই না। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, অংশটা আমার দরকার নেই, এই অংশটা আমার দরকার নেই, আমি জাস্ট এটাকে যদি হিসাব করি তাহলে এখানে আমরা কত পাবো দেখো, জেড টু দ্য পাওয়ার 16 -2r, ঠিক আছে। এটা হচ্ছে কি জাস্ট আমরা এটা কি করলাম, মাল্টিপ্লিকেশন করলাম পাওয়ার গুলো। আবার এখানে আছে আমাদের কত জেড টু দ্য পাওয়ার -2r, ঠিক আছে। তাহলে এখন এই যে এখানে জেড জেড দুইটা কিভাবে আছে মাল্টিপ্লিকেশন আকারে আছে, তখন ওদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সিঙ্গেল বেস আকারে লিখতে পারি, জেড টু দ্য পাওয়ার 16 -2r প্লাস সরি মাইনাস আবার 2r, ঠিক আছে, প্লাস মাইনাস এটা আবার মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি এখান থেকে আমরা কত পাবো দেখো, জেড টু দ্য পাওয়ার 16 4r, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে যেটা বলতে কি আমাদের এখানে x বর্জিত মানে কি বর্জিত, x বর্জিত পদ, তার মানে হচ্ছে কি x বর্জিত পদটা কিরকম হবে, x সরি জেড বর্জিত পদ বাই করতে বলছে। তো জেড বর্জিত পদ মানে কি, যেখানে জেড এর পাওয়ার আসবে 0 সেটাই তো জেড বর্জিত। যেখানে জেড এর পাওয়ার যদি 0 আসে তাহলে ওই পদে কি থাকবে না, জেড থাকবে না। তার মানে আমরা এখানে যে পাওয়ার গুলো আছে 16 4r যেটা, সেটার মান আমরা কত বসাবো, এখন এটার মান বসাবো আমরা 0, ঠিক আছে। 16 4r এর মান কত বসাবো, 0। তো এখান থেকে যদি আমরা হিসাব করি এখান থেকে r এর মান পাবো আমরা কত, r ইকুয়ালস টু আমরা পাবো 16 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 4। এটা হচ্ছে কি আমাদের r এর মান, কিন্তু আমাদের এখানে যে সাধারণ পদের সূত্র সেটা হচ্ছে কি t r প্লাস 1, তাহলে r এর মান হচ্ছে 4 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 5। তার মানে হচ্ছে পঞ্চমতম পদ হবে কি জেড বর্জিত, এই দেখেন খ দেওয়া আছে পঞ্চমতম পদ, তাহলে আমাদের এটা আনসার হবে খ, ঠিক আছে।